শুভ সন্ধ্যা চলে এসেছি বাঙালি বাবু আবার নিয়ে প্রেডিকশন রাত 8টার সময়। একটু আগে আসার কথা, এবার থেকে ট্রাই করবো 7টার সময় আসার জন্য। 8টা হয়ে গেল আজকে, যাই হোক। সব নিউজ বেরিয়ে গেছে মোটামুটি, সবাই নিউজ দেখতে পেয়েছেন। এবার কয়েকটা কথা বলে দিই যে আহ, অনেকেই বলেন যে কমোডিটি মার্কেট, অনেকেই মানে আমিও আগে সেটাই করতাম, কিন্তু পরবর্তীকালে নিজেকে চেঞ্জ করেছি। কমোডিটি মার্কেট আমি মনে করি ইটস অল অ্যাবাউট নিউজ। আমরা প্রত্যেকেই ট্রেন্ড লাইন কাটি, সাপোর্ট রেজিস্ট্যান্স কাটি, বিয়ার ফ্ল্যাগ, বুলিশ ফ্ল্যাগ, অনেক কিছুই করি আমরা। তারপরে ট্রায়াঙ্গেল করি, করে দেখি, তারপরে আমরা প্রাইস অ্যাকশন ফলো করি। কিন্তু আমি বলি, মনে করি ব্যক্তিগতভাবে, এসব কিচ্ছু ধোপে টেকে না যখন কোনো নিউজ চলে আসে। সব একটা ঢেউতে লন্ড ভন্ড করে চলে যায়। আপনার কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কি ট্রায়াঙ্গেল কেটেছিলেন, কবে আপনার সে লাইন কাটা ছিল, কিচ্ছু ধোপে টেকে না। আমি ওই জন্যই বলি নিউজ দেখতে থাকুন, নিউজ। কমোডিটিতে যারা আমাকে চেনে জানে, তাদেরকে আমি বলি সারাদিন নিউজের মধ্যে পড়ে থাকুন, মার্কেটের মধ্যে পড়ে থাকার দরকার নেই। নিউজ আপনাকে বলে দেবে আগামী 1 ঘন্টা পরে কি হবে, বা কালকে আপনি কিভাবে ট্রেড করবেন। ঠিক আছে, সেইটা যারা ফলো করতে পারে তারা কিন্তু অনেক গেইন করে। আমি আবারও বলছি, ইন্ডিকেটর খুঁজে তারপরে লাইন কেটে কিছু করে লাভ নেই। এটা আমার একদম ব্যক্তিগত মতামত বললাম। প্রত্যেকে নিজেদের একটা করে আলাদা ট্রেড সেট আপ থাকে, সেইভাবেই করবেন। কিন্তু আমার সেট আপ এটাই, আমি সবসময় নিউজে থাকি। নিউজ কি বলছে? রাশিয়া আর আমেরিকার মধ্যে গন্ডগোল বেঁধেছে, হ্যাঁ। তেলের দাম কিন্তু এদিক ওদিক হবে, মানে ডাউনের দিকে যাবে। তাই যারা আপে কিনে রেখেছেন তারা একটু সাবধান। চলে আসি তাহলে, হ্যাঁ। এবার এক এক করে আমি কিছু চেঞ্জেস করেছি 1 ঘন্টার। ক্রুডের সাপোর্ট 1 ঘন্টার 5703 থেকে 5684, তারপর 5678 থেকে 5662, তারপর 5642 থেকে 5580 সাপোর্ট। রেজিস্ট্যান্স প্রথমে 5758, তারপরে 5782, তারপরে 5968 থেকে 6021 একটা স্ট্রং সেলিং জোন, তারপরে 6247। ঠিক আছে, মার্কেট সাপোর্টটাই বেশি নিচ্ছে এখন, রেজিস্ট্যান্সে পড়ে যাবে, এইটুকুনি বলতে পারি। এই মুহূর্তে হুড়মুড় করে লং এ যাওয়া ঠিক নয়, যা নিউজ আসছে। আর নিউজ মানেই হচ্ছে এখন ট্রাম্প কর্তা। ট্রাম্প কর্তা ড্রাম বাজালে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। একটু খেয়াল রাখবেন, টুইটগুলো দেখবেন। ঠিক আছে, যাদের টুইটার অ্যাকাউন্ট আছে ফলো করে রাখবেন ট্রাম্পকে, অনেক নিউজ পেয়ে যাবেন, অনেক সুবিধা হবে। চলে আসি গোল্ডে, 1 ঘন্টার টাইম ফ্রেমে সাপোর্ট চেঞ্জেস করেছে কিছু, হ্যাঁ। 3345 থেকে 3340, তারপরের সাপোর্টটা হচ্ছে 3332, তারপরে ছোট্ট একটা সাপোর্ট 3313 থেকে 3310, তারপরে 3304, তারপরে 3287 থেকে 3282 ছোট সাপোর্ট, তারপরে 3270। ঠিক আছে, গোল্ড কিন্তু সাবধানে, হ্যাঁ। গোল্ডকে যদি কেউ মনে করে হু করে পড়ে চলে গেল, তাহলে কিন্তু খুব সমস্যা। আবার যদি কেউ মনে করে এতখানি পড়েছে আর উঠবে, তাহলেও সমস্যা। ভালো করে যারা করছেন, পেপার ট্রেডে যারা প্র্যাকটিস করছেন, আমি বলবো দুটো প্রিমিয়াম চার্ট খুলে রেখে কতখানি ডিকে হচ্ছে বা কিভাবে মার্কেটের সঙ্গে প্রিমিয়ামের চার্ট বাড়ছে কিনা একবার চেক করার জন্য। দেখবেন বাড়ছে না। এই যে মার্কেট পড়লো 6টা 6:30টার পর থেকে, কতখানি প্রিমিয়াম বেড়েছে একটুখানি খেয়াল করে দেখবেন। চলে আসি রেজিস্ট্যান্সে, 3354। এটা আমি এই রেজিস্ট্যান্সটা কেটেছি, জানি না বাকিরা কেউ কাটবে কিনা, তবে এটা আমি কেটেছি 3354। তারপর 3369 থেকে 3374, তারপরে রেজিস্ট্যান্স 3388 থেকে 3393, তারপরে 3417। আগে তো যাক, তারপরে আবার বলবো। ঠিক আছে, তাহলে দিস ইজ বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং। উইল কাম অন এগেন অ্যাট নাইট ফর 672025। খুব ভালো থাকবেন, ভালোভাবে ট্রেড করুন, সাবধানে করুন। আজকে নিউজের ডেট, ইভেন্টের ডেট, সাবধানে।
আর একটা কথা বলবো, আমার লাইন কথা বলে, ঠিক আছে? সবাইকে গুড ইভিনিং, টাটা।